অবৈধ ট্রোলিং এ ছোট্ট মাছগুলা বা ইলিশের ছাউগুলা টোটাল মাছগুলো তারা সব সেঁকে ফেলাইলে এই কারণে আমরা দেখা গেছে মাছ পাই না। এই কারণে আমাগো দাবি যে সরকারের কাছে যে ট্রোলিং গুলো অবৈধ ট্রোলিং গুলো বন্ধ হোক। জাল টানি হুদা দড়ি ওঠে, কোনো মাছ ওঠে না, জাল ওঠে। আর জাল আমরা অনেক রিলি হয়ে গেছি, আমরা রিলি জালে অনেক মানুষ ঢাকা চট্টগ্রাম পলাই গেছে। কারণ ওই আরবদাররা চেক দিয়ে টাকা নিয়েছে, সেই আরবদাররা মামলা করে আনে করে ঝুলাইছে। এরা ছোট ছোট ইলিশের বাচ্চা মারে এবং যত মাছ আছে সমস্ত মাছের বাচ্চা এরা ধ্বংস করে দেয়। এরা কুলে যে আনে আর বাকিটা এরা মনে করেন সমুদ্রে ফালাই দিয়ে। এখন এই যে ছোট ছোট জেলে যারা আছে এরা মাছ না পাইয়া অনাহারে এরা অনেকে দেশ থেকে পলাই যায়। মনে করেন এক একটা গতিতে উনি লক্ষ লক্ষ টাকা তাদের দাদন দিচ্ছে। অবৈধ ট্রোলিং, কাঠের ট্রোলিং এরা আমাদের অনেক ক্ষতি করে। গুঁড়ো মাছ ধরে, সাগরে যত মাছের রেণু ছাড়ে সব মাছ মারিয়ে ফেলায়। এই জন্য আমরা এই কুলের জালের জেলেরা কোনো মাছ পাই না। এই জন্য সরকারের কাছে দাবি ওই অবৈধ ট্রোলিং বন্ধ করতে চাই। ট্রলি যদি বন্ধ না হয় তাহলে মোরা এই যে মাছ পোনা যে ধর্ম বা দেনা হয়েছি এই যে কলম ছাড়া কোনো উপায় নাই। অন্য সব পোনাপনি মারিয়ে ফেলায় যাতে মোরা ছোট মোটো জ্বালিয়ে কোনো মাছই খাই। কাঠবডি যে ট্রলিং গুলো আছে এগুলা আমাদের এই সাগর থেকে নিষিদ্ধ করা হোক, কারণ এগুলা আমাদের জীবন দ্বারায় ওরা অনেক সমস্যা করে। সাগরে মাছ নাই, জেলেরা অনেক কষ্টে আছে। আমরা জেলেরা চাই যে এই অবৈধ ট্রলিং সারা বছরের জন্য নিষিদ্ধ করা হোক। ট্রলিং বাধা এই দুইটা যদি বন্ধ না হয় হেরা সব পোনা ডিম যেখানে যে আছে সব মারিয়ে ফেলায়। আর এই ছোট জালিয়ারা কিচ্ছু পাইতেছে না, হেরা কুলে কালে সব জায়গায় জাল টানতে আছে। হেরা যদি মাছ পায় 10 টেরে তাহলে 5 টেরে রাহে আর 10 টেরে হালাই দেয়। সব বাচ্চা হাতের হ্যাঁকেও কাজে কাটে না, আমাকেও হয় না, সাগরেও মাছ হয় না।